আমরা এখন তিনজন ঠাকুর ঘরে চলে এসে সুন্দর করে সাজিয়ে মাকে স্থাপন করে দিলাম। সবকিছু রাতেই রেডি করে দিয়েছি। গুড মর্নিং জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের হচ্ছে সরস্বতী পূজা, শুক্ল পঞ্চমী, বসন্ত পঞ্চমীতে সবাইকে আমার আন্তরিক প্রণাম ও ভালোবাসা। আর এখন আমরা রেডি হচ্ছি, পুজো দিতে করবো। এখন বড় মেয়ে গণেশ পুজো করে নিচ্ছে। আগে তো জানো সে আগে গণেশ আরাধনা করতে হয়। আর আমি তখন তুলসী গাছে জল ফল দিচ্ছিলাম, প্রদীপ দিচ্ছিলাম, ধূপদানি সাজাচ্ছিলাম। বললাম যে তুই তাহলে গণেশ বন্দনাটা করে নে, তারপরে আমি এগুলোর কাজগুলো করে নিই। এখানে সব গোছানো হয়ে গেছে। এই যে এখানে ফল দিয়েছি, সবকিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। চিড়েটা বাড়ান্ত ছিল বলে আর খেয়াল ছিল না। এই যে এখানে খই ফই দিয়ে বাতাসা দিয়ে মেয়ে সাজিয়ে দিল। আর এদিকে আমি পুজো করতে বসে পড়েছি। বড় মেয়েকে বললাম যে তুমি করো, বলে না না তুমি শাড়ি পরেছো, করো। তো আমি এখন সব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ফুল আর পলাশ ফুলের যা দাম, স্কুলে গেলে আমি পলাশ ফুল পেয়ে যেতাম, কারণ আমাদের আর্মি এরিয়াতে প্রচুর পলাশ গাছ। প্রত্যেকবারে 25 টাকা করে দিয়ে এই টুকুটুকু, সেটা চোখে দেখা যাচ্ছে না। আমি গেলে তবু একটু বড় আনতাম, বড় মশাই এনেছে। তো এরকম করে সুন্দর করে এবারে ঠাকুর নিয়েছে, সুন্দর করে পূজা করছি। পিছে একটু ইচ্ছা আছে যদি মা মুখ তুলে তাকায়। এবছর মেয়ে মাধ্যমিক দেবে আর বড় মেয়েও নীড় দেবে। মার কৃপা যদি হয় তাহলে পরের বারে আমি সুন্দর করে ঠাকুর নিয়ে এসে ব্রাহ্মণ ঠাকুর দিয়ে সুন্দর করে একটু পুজো করার খুব ইচ্ছে আছে। তবে গোবিন্দের ইচ্ছা, গোবিন্দে চাইলে হবে। এখন জানি না মা কতটা কি কৃপা করবে। মার উপরেই সব কিছু। গোবিন্দ না চাইলে কিছুই হয় না। যতটা সম্ভব পেরেছি আমি সাজিয়ে মার কাছে পুজো দিচ্ছি। আর এই দোয়াতগুলোতে একটু আলতা ভরে দিচ্ছি। এখন অগ্নিদেবকে পুজো করে নিচ্ছি, কারণ সবার আগে অগ্নিদেবকেও পুজো করতে হবে। সব দেব দেবীকে তুষ্ট করতে হবে। এখন সংসারে থাকতে গেলে সবাইকে মানিয়ে চলতে হবে। সেরকম দেব দেবী দেবতা সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে আমাদের। বড়মশাইও চলে এসে বাচ্চাদের বলছে তোরা আমাকে ডাকলি না, তোরা যে যার একা চলে এসেছি। এরপরে আমি এবারে গণেশকে পুজো করে নেব। মেয়ে তো আগে করেছে, এবারে আমি যখন বসছি তাহলে আমিও একবার ওম গণ গণেশায় নমঃ, ওম গণ গণেশায় নমঃ, ওম গণ গণেশায় নমঃ বলে বেলপাতা, দূর্বা, জবা ফুল, চন্দন, সিঁদুর দিয়ে পায়ে দিয়ে দিলাম। এবারে আমার তো লক্ষ্মী, গণেশ এবং গোপাল সোনা আছে, সবাইকে একে একে করে পুজো করে নিয়ে তারপরে বাগদেবী মা সরস্বতীর আরাধনা করব। আমি আগেই বলছি মন্ত্রতন্ত্র আমি এত কিছু জানি না, সত্যি কথা বলছি। এবারে সুন্দর করে আগে গণেশের, মেয়ে তো করেছে গণেশের পুজো, বসবো। তোমরা সুন্দর করে পুজো করতে পারো জানি। আমি আমার মতন করেছি, ব্রাহ্মণ ঠাকুর না ডেকে আমরা নিজেরাই করছি। ভক্তিতেই সব কিছু, আড়ম্বর করে দরকার নেই, ভক্তি থাকলেই হবে। মা সরস্বতীকে শুধু সম্মান করে ভক্তি ভরে মাকে একটু ডাকো, মাকে নিষ্ঠা ভারে পুজো করো, তাহলে মা দেখবে তাতেই সন্তুষ্ট। আর সামনে যেহেতু মাধ্যমিক পরীক্ষা আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 10 তারিখ, আমাদের CBSE 15 তারিখ। মা সমস্ত স্টুডেন্টকে আশীর্বাদ করুক, ভালোভাবে ওরা পড়াশোনা করুক, পরীক্ষা দিক, সবাই মানুষ হোক। চাকরির কথা ছেড়ে দিয়ে আগে নিজের মানুষ হোক, তারপরে সবচেয়ে জ্ঞান, বুদ্ধি, সভ্যতা এইগুলোই মা একটু দিক, নম্র, ভদ্রতা। এখন রেসপেক্ট চলে গেছে বড়দের প্রতি, ছোটদের বড় কারুরই নেই এখন। এই জন্য মা সৎ চিন্তা, সৎ বুদ্ধি, সৎ মানুষ হওয়ার একটু আশীর্বাদ সবাইকে প্রদান করুক। কারণ দেশের অবস্থা খারাপ এখন, নেটওয়ার্কের জন্য সব একদম উচ্ছন্নে যাচ্ছে। মা সবাইকে সৎ পথে নিয়ে আসুক। চলো, অনেক জ্ঞান দিলাম, ভাষণ দিলাম, এবার সুন্দর করে পুজোটা মন দিয়ে করি। আজকের দিনে মাকে সবাই কুল অর্পণ করবে, তারপরে সব মেয়েরা কুল খাওয়ার জন্য অস্থির হবে, কারণ কতদিন থেকে কুল খেতে পারছে না। কারণ আমার বাড়িতেও সেম তাই, কুলের জন্য। এখন মাকে কুল দিয়ে দিয়েছি, এরপরে পুজোর পরে মা সবার কুলের প্রসাদ খাবে। কুল কুল নমো নমো ভগবতী দেবী বীণা পানি শ্বেত পদ্মাসনা মাতা মরল বাহিনী জ্ঞানদাত্রী বিদ্যাদাত্রী দেবী শ্বেতাম্বরা সর্ব শুক্ল সরস্বতী শ্বেতা অক্ষধরা গলদেশে সবে মাগো মুকুন্দ হার সর্বজ্ঞানময়ী মাতা সর্বদেবী সার পরমা প্রকৃতি তুমি জ্ঞান সর্বজনে বারবার নমি তব যুগল চরণে অজ্ঞান অধম আমি
অতি দুরাচার, কৃপা করি দূর কর অজ্ঞান আধার। পূজা মন্ত্র নাহি জানি নাহি উপাচার, সদা পাপে কর মাগো অতি দুরাচার। অজ্ঞানের আধারেতে সদা মগ্ন আমি, অধম সন্তানে মাগো ক্ষমা করো তুমি। সবাইকে টিকা দিয়ে দিলাম এবং আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। সেটা তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না, আমি সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি, কারণ সেই সময় সবাই যদি অঞ্জলি দিল ভিডিওটা কে করবে বলো বন্ধুরা, স্ট্যান্ডও নেই। জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত হস্তে ভগবতী ভারতে দেবী নমঃ। ওং নমঃ সরস্বতী দব্বৈ নমো নমঃ। ওং ওই সরস্বতী দব্বৈ নমঃ। ওং ওই সরস্বতী দব্বৈ নমঃ। ওং ওই সরস্বতী দব্বৈ নমঃ। সরস্বতী নমো নিত্যং ভদ্রকালে নমো নমঃ। দেব বেদাঙ্গ দেবান্ত দিব্যবিদ্যা নমস্তে। এবচ সরস্বতী মহাভাগ্যে বিদ্যে কমললোচনে, কমনীয় সুধাকর কান্তিयुतं, विषयानलतापिततापहरं, मम मानसतामसनाशकरं, प्रणमामि सरस्वती ते चरणं, निवासिनि तच्चरणं, कुलनूपुरशीतिगीतियुतं, बुधमानसतामसवाशकरं, प्रणमामि सरस्वती ते चरणं, मुनिमानस साधित पूजनकं, कमलाकर सजित पुष्पयुतं, मरुलुभ्य मरुव्रत गुञ्जनितं, प्रणमामि सरस्वती ते चरणं, प्रणमामि सरस्वती ते चरणं, प्रणमामि सरस्वती ते चरणं। এবার আমি পাঁচালিটা পড়বো। সবার হাতে ফুল দিয়েছি আর আরতিটা আমি করেছি, কিন্তু স্তোত্রগুলো মেয়ে পড়েছে সংস্কৃত, 2 মেয়ে, ছোট মেয়ে আর বড় মেয়ে। চলো এবার পাঁচালিটা পড়া শুরু করি। প্রণাম করিনু সরস্বতী চরণে, যার পূজা করেছিল দেব অসুর গণে, যার কৃপা বলে মূর্খ হয় জ্ঞানবান, তার জন্মে বিবরণ সুলমতিমান। নারায়ণ ছিল যবে অনন্ত সজ্জাতে, প্রকৃতির সৃষ্টি হয় বামঙ্গ হতে। একই প্রকৃতি পরে নানা মূর্তি হয়, তাহারি রূপ সরস্বতী জানিবে নিশ্চয়। যে বা করে তার পূজা এই ভূমণ্ডলে, চারিবেদ সর্বশাস্ত্র তার করতলে। মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে, বিদ্যাম্বর পূর্বে তারে পূজিবে ভক্তিতে। পূর্ব দিনে হাবিষ্য করিয়া গ্রহণ, শ্রী পঞ্চমী দিনে তার করিবে অর্চন। সন্ধ্যা বন্দনাদি ক্রিয়া করি সমাপন, মনমত ঘর এক করিবে স্থাপন। গণেশাদি পঞ্চদেবে পূজিতার পরে, করিবে দেবীর পূজা অতি ভক্তি ভরে। নৈবেদ্য দিবে যাহা সুনমতি মান, ক্ষীর ছানা মিষ্টান্নদি করিবে প্রদান। শ্বেতপদ্ম কিংবা তারে শ্বেত পুষ্প দিবে, নব বস্ত্র দিয়া তারে যতনে পূজিবে। শঙ্খ আরবন আদি সুগন্ধি চন্দন, শ্বেত পুষ্প মাল্য তারে করিবে অর্পণ। নানাবিধ ফল মূল সাজাইয়ে যতনে, করিবে দেবীর বন্দনা ভক্তিযুক্ত মনে। শ্বেতবর্ণ হাস্যময়ী অতি মনোহরা, রতন ভূষণ তার সর্ব অঙ্গ ভরা। কোটি চন্দ্র শোভা তিনি করেন ধারণ, শ্বেত বস্ত্র পরিধানে শ্বেত পদ্মাসন। ব্রহ্মা বিষ্ণু আদি করি দেবতা নিকর, অর্চনা করিবেন তারে হয়ে একত্তর। অসুর দানবার যত নরগণ, ভক্তি ভরে সবে তারে করিবে অর্চন। ওং ইং সরস্বত্যৈ নমঃ। এই মন্ত্র অষ্টাদর, ভক্তি ভরে সাধ্যমতো জপ নিরন্তন। এই মন্ত্র যেদিন জপে ভক্তি ভরে,
দেবী বর পুত্র হয় জানিবে সংসারে। পূর্বাকালে এই মন্ত্র ভাগীরথী তীরে নারায়ণ দিয়েছিল বাল্মীকি ঋষিরে। পুষ্পরে শুক্রকে দেন ভৃগু মহামতি, মরিচি কাছে পান গুরু বৃহস্পতি। ভৃগুরে এই মন্ত্র দেন দেব পদ্মাসন, জরৎকারু অস্তিকের করে অর্পণ। কলিযুগে কালিদাস মহামূর্খ ছিল, দেবীর কৃপায় মহাকবি যে হইল। বাক্যে দেবতা তিনি বাগদেবী নাম, যাহার কৃপার কথা বলি অবিরাম। মন্ত্রতন্ত্র যাহা কিছু সংসার ভিতরে, সকলই অসার যদি বাক্য নাহি স্ফুরে। মনুষ্য হইয়া যে বা না করে পূজা তাহারে, ফুলে ফলে সাজাইয়া যতনে করিবে দেবীর ধ্যান ভক্তিযুক্ত মনে। শুভ্রকন্যা হাস্যময়ী অতি মনোহরা, রতন ভূষণ তার সর্বে অঙ্গ ভরা। কোটি চন্দ্র সভা তিনি করেন ধারণ, যে বা না করে পূজা তাহারে সপ্ত জন্মে মূর্খ হয়ে থাকে সংসারে। বোবা হয়ে যে জনার পঞ্চজন্ম পায়, অতি দুঃখে দিন কাটে নাহি কো সংশয়। পূজার অন্তের বাগদেবী বন্দনা করিবে, তারপরে ভক্তি ভরে নির্মলা লইবে। ওম নমঃ সরস্বতী দেব্যই নমঃ নমঃ। ওম নমঃ সরস্বতী দেব্যই। পড়া শেষ হয়ে গেছে আর পুজো কমপ্লিট হয়ে গেছে। ওম নমঃ সরস্বতী দেব্যই নমঃ। কেমন লাগলো আজকে পুরোহিত ছাড়া সরস্বতী পুজো পাঁচালি পড়া করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।